মা কেউ কি নাই তোমার একটু চিকিৎসা করাইতে মা। মা তুমি মারো না মা। এই যে কি সমস্যা হয়েছে মিথিলা? তোমার আমরা কি সুস্থ না এখনো? আমার মা অনেক অসুস্থ ভাই। আমার মা 3 দিন ধরে ঘুমায় না, আমার মা কিছু খায় না। এই 3 দিন ধরে অসুস্থ, এখনো সুস্থ হয় না? ডাক্তার দেখাতে পারো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ থেকে যারা দেখছেন প্রিয় ভাইয়ারা, দেখতে পাচ্ছেন যে আমরা একটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আছি। এই মহিলাটা আজকে প্রায় 3-4 দিন যাবত উনি পেটের ব্যথা ভুগতে আছেন। আমি দর্শক দেখাচ্ছি, আমি ওনাদের বাড়িতে চলে আসছি আজকে। আমাকে খবর দিয়েছে বারবার আসার জন্য। আসলে ওনাদের বর্তমানে কেউ নেই। তো প্রিয় ভাইয়ারা, আচ্ছা এই তোমাদের কি কেউ নাই? একটা লোক নাই এই এলাকায়? একটা লোক নাই? একটা লোকও নাই এই এলাকায়? একটা লোকের চিকিৎসা করবে একটা লোক নাই? প্রিয় ভাইয়ারা, আসলে যার কেউ নাই তার আল্লাহ আছেন। তো উনি আমাকে বারবার খবর দিচ্ছেন। এই বাচ্চাটা আমার কাছে আজকে কয়েকবার গেছে যে তার মা অনেক অসুস্থ। এই বাচ্চাটা কয়েকবার গেছে, তার মা অনেক অসুস্থ, একটু চিকিৎসার ব্যবস্থা করার জন্য। ইনশাল্লাহ আমি চলে আসছি। ইনশাল্লাহ আজকে আমরা ডাক্তার কাছে নিয়ে যাবো। একেবারে সাপের একটা ঘর, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টা মৌলিক চাহিদা মানুষের জীবনে, 5টা থেকে একটাও ওদের নাই। ওনাদের যে কাপড়ের যে অবস্থা আমি দেখলাম। শোনো মিথিলা, বোরকা নিয়ে এসো, যাও যাও বোরকা নিয়ে এসো। দর্শক, আমরা আজকে ওনাকে ডাক্তার কাছে নিয়ে যাব। আপনারা যারা দেখছেন আপনি দয়া করে ওনার একটা নাম্বার দিয়ে দেবো। ধরে উঠাও, ধরে উঠাও, উঠাও উঠাও উঠো, ধরে উঠাও, উঠাও উঠাও। এই শুনো, এই এখন কি অবস্থা তোমার? হ্যাঁ, বাসা ওনার মালিক হয়েছে আল্লাহ। আসলে আমরা উছিলা মাত্র। শোনো বাবা, বাসা আমি বাঁচি পারবো না। আল্লাহ ডাকো, আল্লাহ ডাকো। দর্শক, আমরা ওকে ডাক্তার কাছে নিয়ে যাবো। পেটে ব্যথা কি এখনো কমে না? হ্যাঁ, এই মাকে, এই বাচ্চাটার মাকে আজকে আমরা ডাক্তার কাছে নিয়ে যাবো। ইনশাল্লাহ আমি নিজে নিয়ে যাবো। উঠাও 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 উঠো 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 উঠো, গা দিয়ে বোরকাটু গা দেও। তো দর্শক, আমরা একটু কথা বলছি। এই বাড়িটাতে ওনারা থাকে, বসবাস করে। আমরা ওনাদেরকে নিয়ে যাব আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। যদি কোনো সুযোগ ভাইয়ের হাত বাড়াবেন ভাই। আসলে মানুষ তো মানুষের জন্য। তো আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তারের পুরো ডিটেলস আমরা আজকে ভিডিওতে দিয়ে দেবো। আপনারা যারা দেখছেন, দূরপ্রবাস থেকে যারা দেখছেন, অবশ্যই তারা একটু দেখবেন। পরিবারের জন্য, অসহায় বোনটির জন্য, অসহায় ভাইয়ের জন্য। ওনারা আগে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করছে, খাবার খায় না আন্তরিক খাবার খায় না, এগুলো দিয়ে নেবো না। তো ডাক্তার কাছে আমরা নিয়ে যাবো। দর্শক, আমরা ওনারা যে পরীক্ষা নিরীক্ষা করছে এগুলো আমরা নেব সাথে। আমরা ওনাদেরকে ডাক্তার কি বলে আমরা দেখবো। ভাইয়ারা, দর্শক, একটা কথা আছে, 10 মিলে করি কাজ, হারিয়ে দিতে নাই লাজ। দর্শক শুনছেন একটা অবুঝ সন্তানের কথা। দর্শক শুনছেন একটা বাচ্চার কথা। যদি আপনার বাচ্চা হইতো, যদি আপনার মেয়ে হইতো, যদি আপনার বোন হইতো, তাহলে আপনি কি ফালাই দিতে পারতেন? দর্শক চলো চলো চলো, আমরা চলো। তো আমরা চলো দর্শক, চলে যাচ্ছি আমরা ঘরের দরজাটা। তো দর্শক, আমি একটু দেখাচ্ছি ওনাদেরকে। এই হচ্ছে ওনাদের ঘরের দরজার অবস্থা। এই হচ্ছে দর্শক ওনাদের ঘরের দরজার অবস্থা। এই যে বেড়াপুরা দিয়ে কোনো রকম রাখতে আছে। এই হচ্ছে ওনাদের ঘরের দরজার অবস্থা। তো এই ঘরে ওনারা বসবাস করে। আমরা ওদেরকে নিয়ে যাইতেছি, মানে সাপোর্ট, ভালোবাসা, অথবা আমরা এই অসহায় মানুষটার চিকিৎসার একটা ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। দর্শক, আমরা চলে যাচ্ছি আমরা বর্তমানে ডাক্তারের কাছে চলে যাচ্ছি। উঠো, গাড়িতে উঠো, গাড়ি ধরে উঠো। অসহায় বন্ডিকে নিয়ে যাচ্ছি। ধরো তুমি সব উঠো। তো ভাইরা, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি আমরা ইনশাল্লাহ। আমরা ডাক্তার কই, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ভাইরা, আমরা দেখতে পাচ্ছেন যে আমরা অসুস্থ যে মা এবং মেয়েকে আমরা নিয়ে আসছি। বর্তমানে আমরা কাজ করেই আসছি। দেখতে পাচ্ছেন যে দর্শক, মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে আমরা চলে আসছি। এখানে কিছু বিষয়ে ডাক্তার দেখাবো। এখানে